ভিখারির মেয়ে বলে যে মেয়েটিকে অপমান করে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল, ভাগ্যের এমন এক অবিশ্বাস্য ফের ঘূর্ণনে সে হঠাৎ কিভাবে জমিদার গিন্নি হয়ে গেল, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গ্রীষ্মের শুরুতেই নদীটার কি দশা হলো, জল যেন হুহু করে কমে যাচ্ছে। গত বছর খরায় আমাদের গ্রামের মানুষগুলো কি ভীষণ কষ্টই না পেয়েছিল। এবার যদি আবার সে গতবারের মতো খরা হয়, বাবার আমি না খেয়ে মরবো। হে বিধাতা, সব তো তোমার হাতে, দয়া করো, এবার আর এমন খরা দিও না। ইস, এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, জল নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। সারাদিন ভিক্ষা করে বাবা হয়তো বাড়ি ফিরে ক্লান্ত হয়ে বসে আছেন। এই মেয়ে মেঘা, দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। হ্যাঁ করুণা কাকি, বলো, কি বলবে? তোর ওই ভিখারি বাবা ভোলানাথ 5 মাস আগে আমার কাছ থেকে 200 টাকা ধার করেছিল। এখন পর্যন্ত সেই টাকার কোনো নামগন্ধ নেই। তোর বাবাকে তো কোথাও খুঁজেই পাচ্ছি না। আজ এক্ষুনি তুই আমাকে টাকাটা দে, তারপর বাড়িতে যেতে পারবি, না হলে আজ আর তোকে ছাড়ছি না। তোদের মতো ভিখারিদের এই গ্রামে রাখাটাই আমাদের মস্ত বড় ভুল। বাপটা তো সারাদিন ভিক্ষা করেই বেড়ায়, আর মেয়েকে দেখ যেন রাজকুমারী। এই ঢং দেখলে আমার গা জ্বলে যায়। দেরি করিস না, এক্ষুনি টাকা বের কর, না হলে তোর আর তোর ওই ভিখারি বাপের কি খবর করি তা ভালো করে জেনে রাখবি। এসব কি বলছো কাকিমা? আমি তো কোনো দোষ করিনি। নদীর ঘাট থেকে জল আনতে গিয়েছিলাম, শখ করে তো আর ঘুরে বেড়াচ্ছি না। আমি এখন হুট করে এত টাকা কোথায় পাবো বলো? বিশ্বাস করো কাকিমা, আমাদের পেটে ঠিক মতো ভাত জোটে না, অভাবের সংসার আমাদের। দয়া করে আমাদের আর একটু সময় দাও, বাবা সুদে আসলে তোমার সব টাকা দিয়ে দিবে। আর তোমরা তো বিত্তবান মানুষ কাকিমা, এই 200 টাকার জন্য তো তোমাদের সংসার আটকে থাকবে না। একটু দয়া করো আমাদের ওপরে। কিরে, ভিখারির মেয়ে হয়ে এত বড় বড় কথা, মুখে মুখে তর্ক করা হচ্ছে আমার সাথে? তোর ঘরে খাবার ছিল না বলেই তো তোর বাপ সেদিন আমার হাতে পায়ে ধরে ওই টাকাটা ধার নিয়েছিল। বলেছিল 1 মাসের ভিতর শোধ করে দেবে, কিন্তু আজ 5টা মাস পার হয়ে গেল, টাকা দেওয়ার কোনো নামগন্ধ হয় নেই। ভালোই ভালোই বলছি, কান খুলে শুনে রাখ, খুব শিগগিরই তোদের এই গ্রাম ছাড়া করব। শুধু আমারটাই নয়, তোর এই ভিখারি বাপ এই গ্রামের আরো অনেকের কাছ থেকে টাকা ধার নিয়ে মেরে দিয়েছে। এবার সবার পাওনা চুকে তারপরে এই গ্রামে থাকতে হবে। আমাকে কেউ 2 টাকা ভিক্ষা দাও বাবা। 2 টাকা ভিক্ষা দিলে বিধাতা তোমাদের মঙ্গল করবেন। কেউ কি নেই আমাকে 2 টাকা ভিক্ষা দেওয়ার? ও বাবা, ও মা, একটু 2 টাকা দাও না। 2 টাকা দিলে তোমাদের কোনো সম্পদ কমে যাবে না গো। এই গরিব ভিখারিটাকে একটু দয়া করো বাবা, কটা দিন পেটে ভাত নেই। এই ভিখারি ভোলানাথ, তোমাকে গতদিনই পরিষ্কার করে বলে দিয়েছিলাম না যে রাস্তার এই পাশে আর কখনো ভিক্ষা করতে বসবে না? গত 7টা দিন ধরে মুখে ফেনা তুলে বলছি এখানে আর বসবে না। আমার কথাটা কি তোমার ওই কানের ভেতর পর্যন্ত পৌঁছায় না? বাবা, আমি গরিব মানুষ, দুবেলা দুমুঠো ভিক্ষে করেই তো সংসারটা চালাই। দয়া করে আমাকে এখান থেকে উঠিয়ে দিও না বাবা। আমার ঘরে একটা এতিম মেয়ে আছে, আজ ভিক্ষা না করলে তাকে আমি কি খাওয়াবো বলো? এই বুড়ো শরীরে তো আর কোনো ভারী কাজ করতে পারি না বাবা, তাই পেটের দায়ে হাত পাততে হয়। তুমি বুড়ো না মোড়া সেটা তো আমাদের দেখার বিষয় নয়। তোমাকে পরিষ্কার করে বলেছি যখন এখানে ভিক্ষা করা যাবে না মানে যাবে না। ব্যাস, চুপচাপ এখান থেকে উঠে যাও বলছি। বেশি বাড়াবাড়ি করো না, কথা না শুনলে এবার সত্যি সত্যি তোমার এই ভিক্ষের থালাটা পর্যন্ত রাস্তায় ফেলে দেবো। না না বাবা, এই সর্বনাশটা করো না। থালাটা কেড়ে নিলে আমরা না খেয়ে মরে যাবো গো। আমি এই মুহূর্তেই চলে যাচ্ছি, আর কোনোদিনও এখানে এসে বসবো না। তোমায় কথা দিলাম বাবা, আমাকে ক্ষমা করে দাও। মা মেঘা, আমাকে 2টো ভাত দে মা, আমার খুব খিদে পেয়েছে। সারাদিন পেটে কিচ্ছু পড়েনি রে। যে জায়গায় প্রত্যেক দিন গিয়ে ভিক্ষা করতাম, আজ সেখানকার লোকজন আমাকে আর সেখানে বসতেই দিল না, তাড়িয়ে দিল। বাবা, তোমাকে যে আমি কিভাবে কথাটা বলবো, ঘরে রান্না করার মতো একটা দানাও নেই। সকাল থেকে উনুনে হাঁড়িটাও চড়াতে পারিনি। আজ ওই করুণা কাকিমা আমাকে রাস্তায় আটকে যা নয় তাই বলে অপমান করেছে বাবা। কাকিমা সাপ বলে দিয়েছে তার ধারের ওই 200 টাকা খুব জলদি শোধ করতে হবে, না হলে নাকি আমাদের এই গ্রাম ছাড়া করবে। আর বাবা, আমি তোমাকে কতবার বলেছি যে তুমি আর ভিক্ষা করো না। মানুষ আমাদেরকে নিয়ে কত কি না বলে, কত কথা শোনায়। লোকে বলে ঘরে একটা যুবতী মেয়ে থাকতে বাবাটা মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়ায়। এসব কথা আমার বুকে তীরের মতো বিধে বাবা, আমার আর সহ্য হয় না। দয়া করে তুমি আর ভিক্ষা করতে যেও না বাবা। মা, তুই কিন্তু কোনোদিনও অন্যের বাড়িতে কাজ করার কথা মুখ দিয়েও আনবি না। আমার মেয়ে কারুর বাড়ি গিয়ে কাজ করবি না। আমি বেঁচে থাকতে এটা কখনোই করতে দিব না। এইসব কথা বললে তো হয় না বাবা। এভাবে হাত গুটিয়ে বসে থাকলে তোর পেটে ভাত পড়বে না। 2 দিন পর যখন পাওনাদারেরা দল বেঁধে টাকা চাইতে আসবে, তখন আমরা তাদের কিভাবে মুখ দেখাবো বলো? টাকা কোথায় পাবো? শুধু আবেগ দিয়ে তো আর সংসার চলে না বাবা। আমি আর ছোট নেই, বড় হয়েছি। আমি মানুষের বাড়িতে কাজ করতে পারি। আর তোমারও তো বয়স হয়েছে, আর কত কষ্ট করবে বলো আমার জন্য? আমি আজ থেকে আর কাজের খোঁজ শুরু করব। তুমি আমাকে আর একটা কথাও বলবে না বাবা। ঠিক আছে মা, তুই যা ভালো মনে করিস তাই হবে। যাক,
অবশেষে বাবাকে তো রাজি করানো গেল। এখন থেকে মন দিয়ে কাজ করে সবার ধার শোধ করে দেব। মনটা এখন অনেকটাই হালকা লাগছে। তবে সমস্যা হলো এই গ্রামের কেউ তো আমাকে কাজ দিতে চাইবে না। কাজ করতে হলে পাশের গ্রামে যেতে হবে, দরকার হলে আমি আরো দূরে যাব, কিন্তু তবুও আমি কাজ করতে রাজি আছি। এই তুই ওই ভিখারির মেয়ে মেঘা না? তুই কি আর গ্রামে কোনো পুকুর পাসনি? তুই আমার পুকুরে নেমে কি করছিস? ছি ছি ছি, আমার পুকুরটা একেবারে নোংরা করে দিল। তোর হাতের ছোঁয়ায় আমার মাছগুলো আবার না মরে যায়। তোর ওই ভিখারি বাপের কাছে আমি 50 টাকা পাই, সেই টাকাটা কোথায় রে? তোরা বাপ মেয়ে দুই ভিখারি মিলে এই গ্রামে শুধু ধার করে গ্রামটাকে একদম নষ্ট করে ফেলেছিস। কাকিমা, আপনি আবার কবে ধার পান? আমার বাবা যাদের কাছ থেকে ধার করেছিলেন সবার নামই তো আমাকে বলেছে, আপনার নামটা তো একবারও বলেনি। আপনার হয়তো কোথাও নিশ্চয়ই ভুল হচ্ছে কাকিমা। আমাদের কাছে আপনি কোনো টাকা পান না হয়তো। আমাদের কাছে শুধু করুণা কাকি, রবি কাকা আর সুমন ভাই সহ কিছু মানুষ টাকা পায়। কি? তোর মতো ভিখারির মেয়ে হয়ে তুই আমাকে সন্দেহ করছিস? তোর এত বড় সাহস! খুব তাড়াতাড়ি গ্রামবাসীদের নিয়ে তোদের ঘর ছাড়া করবো আমরা, দাঁড়া। এখন তোর এই বাসনপত্রগুলো এখানে রেখে আমার পুকুর থেকে এক্ষুনি বেরিয়ে যা বলছি, ওগুলো আর তোকে নিতে দেবো না। এত নিষ্ঠুর হবেন না কাকিমা, এই বাসনগুলো আমার মায়ের হাতের শেষ স্মৃতি। এই স্মৃতিগুলো অন্তত আমার কাছে থাকতে দিন, দয়া করুন কাকিমা। নিষ্ঠুরের কি দেখেছিস? এখন থেকে দেখবি নিষ্ঠুর কাকে বলে। এগুলো তাড়াতাড়ি রেখে এখান থেকে চলে যা, না হলে কিন্তু আমি লোকজন ডেকে আনবো। এই ভিখারি ভোলানাথ, আমাদের ধারের টাকা জলদি বের কর, না হলে ঘাট ধাক্কা দিয়ে তোদের দুজনকে গ্রাম ছাড়া করব। তোদের অনেক সাহস বেড়ে গেছে, মানুষকে মানুষ মনে করিস না? আজকে এই মুহূর্তে টাকা না দিলে তোদের ঘর দুয়ার সব আমরা দখল করে নেব, বুঝেছিস? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলে তবেই ওদের কানে কথা ঢুকবে। ওদের কান তো আর মানুষের নয়, লোহা দিয়ে তৈরি। মানুষের কাছ থেকে ধার নেওয়ার সময় তো দিব্যি মনে থাকে, তখন তো লজ্জার বালাই থাকে না। দয়া করে আপনার একটু শান্ত হন, আমার কথাটা আগে শুনুন। আমি পাশের গ্রামে একটা কাজ পেয়েছি, আগামী মাসের প্রথম মাসের বেতন পেলেই আমি আপনাদের সব ধারের টাকা শোধ করে দিব। তখনও যদি আমি টাকা না দিই তবে আপনারা আমাদের ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দিবেন, আমরা মাথা পেতে নেব। না না না, তোদের আর কোনো সুযোগ দেওয়া যাবে না। অনেক সুযোগ দিয়েছি, এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যা। আমরা এই জায়গা দখল করে নিলাম। ওরা আমাদের কথা শুনবে না রিমা, চল আমরাই চলে যাই। হ্যাঁ হ্যাঁ তাই যাও, এক্ষুনি এখান থেকে চলে যাও। গ্রামের কেউই আমাদেরকে জায়গা দিল না বাবা। মানুষের অপমান সহ্য করার চেয়ে পশু পাখিদের সাথে জঙ্গলে থাকা অনেক ভালো। বাকি জীবনটা আমরা এই গাছের ফলমূল খেয়েই কাটিয়ে দিব, আর কোনোদিন ওই লোকালয় ফিরবো না বাবা। তুমি রাজি আছো তো এখানে থাকতে? সব হয়েছে আমার জন্য। আমি এই পৃথিবীর সবচেয়ে হতভাগ্য পিতা। না পারলাম তোর একটা ভালো জায়গায় বিয়ে দিতে, না পারলাম তোর জন্য একটু মুখে দুদিন দুমুঠো ভাত জোগাতে। তোর মা তোকে জন্ম দিতে গিয়ে সেই কবে মারা গেছে, সে তো মরে গিয়ে বেঁচে গেছে রে মা। আমি তোর জন্য কিচ্ছু করতে পারলাম না। বাবা চুপ করবে তুমি? তুমি আমার সব বাবা, তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমার আর কিছুই প্রয়োজন নেই। আরে আপনারা কারা? এই গভীর অরণ্যে কি করছেন আপনারা? আপনাদের পরিচয় কি? এখানে থাকেন কোথায়? আমরা পাশের এক গ্রাম থেকে এসেছি বাবু। সেই গ্রামের মানুষ আমাদের সব কেড়ে নিয়ে জোর করে তাড়িয়ে দিয়েছে। আরে এমন রূপসী রমণী তো আমি জীবনেও দেখিনি। মুখ দেখলেই বোঝা যায় মেয়েটার মন কত পবিত্র। এমন সোনার টুকরো মেয়েকে যদি বিয়ে করার সুযোগ পেতাম। শুনলাম আপনাদের কষ্টের কথা, কিন্তু আপনাদের সঠিক পরিচয়টা তো জানলাম না। আজ্ঞে বাবু, আমি ভোলানাথ, আর ও হলো আমার মেয়ে মেঘা। ওর মা অনেক আগেই মারা গিয়েছে। মেঘা, কি সুন্দর নাম। দেখুন ভোলানাথ বাবু, আমি হলাম পাশের গ্রামের রাজা প্রতাপ সেন। আপনাদের এই দুর্দিনে আমি আপনাদের পাশে দাঁড়াতে চাই। মেঘার মতো এমন গুণের মেয়েকে আমি আমার রানী করে রাজপ্রাসাদে নিয়ে যেতে চাই। ওকে আপনি দয়া করে আমার হাতে তুলে দিন, এবং এখন থেকে আপনিও আমাদের সাথেই থাকবেন। দয়া করে না করবেন না। আপনি কি বলছেন রাজামশাই? আমার মতো গরিবের মেয়ের কপালে এত বড় সৌভাগ্য লেখা ছিল। আপনি যদি ওকে আপন করে নেন, এর চেয়ে বড় শান্তি আমার আর কি হতে পারে। দিয়ে রাজা ও মেঘার বিবাহ সম্পূর্ণ হয়। মেঘার বাবা ভোলানাথ রাজপ্রাসাদের পরম যত্নে আশ্রয় পান। সব কষ্ট মুছে গিয়ে অবশেষে মেঘা ও তার বাবার জীবনে এক নতুন ও সুখের অধ্যায় শুরু হয়। হ্যালো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও সুন্দর সুন্দর মোরাল স্টোরি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ তবে আসি, টাটা, বাই বাই।